দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, এটা একটা বার হলেও পড়ার চেষ্টা করবেন। মিনিমাম সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে না পারলেও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা বা এই ইস্তেগফারটা করার চেষ্টা করবেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাযিমাল ইস্তেগফার, এই ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে 3টা পুরস্কার আল্লাহ তাকে দান করে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। এজন্যই মিনিমাম আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে হলেও পড়তে থাকবেন ইফতারের আগ মুহূর্তে, প্রথম রিজিক বৃদ্ধির জন্য। 2 নাম্বার হচ্ছে দরুদ শরীফের আমল করবেন সবচেয়ে বেশি। দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত এনে দেয়, ইফতারের আগ মুহূর্তে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, রিজিকের বরাদ্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে একটা দোয়া অবশ্যই করবেন, আল্লাহুম্মা ইজআলনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা।